নমস্কার বন্ধুরা, চলে এসে সুনীতির রান্নাঘরে। আজকের আমার রান্নাঘরে টেস্টি মোচার এক আইটেম দেখাবো। মাংস মোচা করে দেখিয়েছি, এটা আরও সুন্দর একটা আইটেম দেখাচ্ছি। এটাও খেয়ে দেখবে, সঙ্গে থাকবে বন্ধুরা, না হলে অনেক কিছু মিস করে যাবে। এতে কি কি উপকরণ লাগে একটু দেখে নাও বন্ধু। মসুর ডালটাকে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, জল ঝারিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি। এটা বেটে নেবো। মসুর ডাল দিয়ে সুন্দর করে টেস্টি লোভনীয় একটা মোচা করে দেখাবো, বন্ধুরা সঙ্গে থাকবে। বেটে নিয়ে চলে এসেছি মসুর ডালটাকে সুন্দর করে। এবার নুন দিলাম, আদা রসুন পাকা লঙ্কা টমেটো পেঁয়াজ দিয়ে পেস্ট করার জিনিসটা দিলাম। এবারে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এবারে জোয়ানটাকে দিয়ে দেবে, হাতে একটু ওগড়ে দেবে, খুব সুন্দর সেন্টটা বেরোয়। তাতে এবারে তোমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য হলুদ, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এটা সব একসঙ্গে মেশাবো, সুন্দর করে মেশাবো। এদিকে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, গ্যাসের ওপরে কড়া রেখে তেলটাও গরম করতে দিয়েছি। এবারে ওই মিশ্রণটাকে সুন্দর করে ছোটো ছোটো করে বোয়ার মতো করে ভেজে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। এইভাবে সব কটা ভেজে নিচ্ছি, বন্ধুরা সঙ্গে থাকবে। এইভাবে সব কটা ভাজা হয়ে গেল। কড়াইতে তেল দিলাম, এবার তেলেতে গোটা গরম মশলা আছে, শুকনো লঙ্কা আছে, আর জিরেটা দিয়ে দিচ্ছি ফোড়নে। দেখো ভাজা ভাজা হয়ে গিয়েছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবারে আগে থাকতে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, এটাও লাল লাল করে ভেজে নেব। দেখো সুন্দর ভাজা ভাজা হয়ে গিয়েছে। এইবারে আগে থাকতে সেই পেস্ট করা আদা রসুন পাকা লঙ্কা আছে, আর অল্প পেঁয়াজ অল্প টমেটোমো আছে, এটা এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। আর তেলটাও ছাড়লে পর্যন্ত আমি নাড়াচাড়া করে যাব। সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে, তেলও ছাড়া হয়ে গেছে। এবার টমেটো পেস্ট দিয়ে দেবো। টমেটোটাকে বেটে রেখেছিলাম, এটাও সুন্দর করে নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধ যায়। টমেটো পেস্টটাও ভাজা ভাজা হয়েছে, দেখো খুব সুন্দর তেল ছেড়েছে। এবারে আগে থাকতে মোচাটা সিদ্ধ করে জল ভাজছি, সেটা একটু এবার সুন্দর করে কষাবো। সুন্দর করে অনেকক্ষণ ধরে কষানো হয়ে গেছে। এইবারে আগে থাকতে সুন্দর করে কেটে সিদ্ধ করেছি নুন দিয়ে। এবার এটাও সুন্দর করে আলুটাকে মিশিয়ে নেব। অনেকভাবে মোচা খেয়ে দেখেছো, একবার এরমভাবে খেয়ে দেখবে। যখন কোনো কিছু না ভয় থাকবে তখন এরমভাবে খেয়ে দেখবে। এটা দিয়েও খুব সুন্দর হয়, খুব সুন্দর, খুব টেস্টি লোভনীয় খেতে হয়। এই দিয়ে এক থালা ভাতও খাওয়া যায়। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতেও ভুলো না। দেখো সুন্দর একটা কষানো হয়ে গেছে। এবারে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যায়। এবারে নুন দিয়ে দেবো, নুন বেশি দেবো না, যেহেতু মোচাটাও সিদ্ধ করার সময় নুন দিয়েছি আর আলুটাও সিদ্ধ করার সময় নুন দিয়েছি। নুনে তিতো হয়ে গেলে খাওয়া যাবে না।
সুন্দর করে নাড়াচাড়া করে নেবো। এইবারে অল্প একটু বাতাসা ভেঙে দিচ্ছি। চিনি ব্যবহার খুব কম করি, যেখানে চিনির দরকার সেখানে চিনি দিই। এখানে তো বাতাসা হলেও হবে, ওই বাতাসাটা বেশি ব্যবহার করি আমি। সুন্দর করে নাড়াচাড়া করে দেবো। এবার সুন্দর করে কষানো হয়ে গিয়েছে। এবারে গরম জল দিয়ে দিলাম। এইবারে আগে থাকতে ভেজে রাখা মুসুর ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে সব ভিতরে ঢুকিয়ে দিয়ে এবার থালা চাপা দেবো। ঢাকনাটা দিয়ে দিলাম। এবারে ঢাকনাটা খুলে দিলাম। দেখো অনেকটা জল মরেছে। এবারে ঘি আর গরম মশলা দিয়ে দিলাম। এরকমভাবে সুন্দর টেস্টি লোভনীয় মোচা একবার তোমরা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, তারপরে না কমেন্টে বলবে কেমন হয়েছে। খুব সুন্দর খেতে হয় বন্ধুরা, একবার করে খেয়ে দেখো। পুরো রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর খেতে লাগবে, তোমরা একবার তৈরি করে খেয়ে দেখবে বন্ধুরা। আর পুরো রেসিপিটা আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। এই গরম গরম ভাতেতে আর এই গরম গরম মোচা আর মুসুর ডালে বড়া দিয়ে করে খেয়ে দেখবে, খুব সুন্দর, খুব লোভনীয় খেতে হয়। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওয়ে। সবাই ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে। টাটা।